এমনি তো দেখো খুব যে ইনভিটেশন পাই শত কপাল তো আমার নেই। ইনভিটেশন পেলে না তো আমার ক্ষেত্রে যেটা আমি কি খাবো না খাবো সেই সব নিয়ে আমার যাই হোক। এবার 5টা মিনিট একটু বসি, তখন থেকে মানে খেয়ে উঠে থেকে ছুটে বেড়াচ্ছি তো একটু 5 মিনিট বসি, বসে নিয়ে তারপরে 2 মিনিট একটুখানি লেট হয়ে গেল এই লেগিংসের খুঁজতে, কোন লেগিংস পরবো কি পরবো না পরবো। তারপরে কাকু ফোন করলো, কাকু আসতে পারবে না, তার রিক্সা খারাপ হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন প্রায় সকাল 8:45 ঘরে। আমি ঘুম থেকে উঠে পুজো করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, চান করে পুজো করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ থেকে আবার সেই বিচ্ছিরি কটকটে রোদ ওঠা শুরু হয়ে গেছে। জানি না গরমটা কতটা থাকবে, কিন্তু আমার পরশু দিন একটা ইনভিটেশন আছে, আমি একটু ঠাকুরকে ডাকছি আজ কাল আর পরশু এই 3টে দিন অ্যাটলিস্ট একটু ওয়েদারটা যেন ঠান্ডা রাখে, যাতে একটু সেজে গুজে ঠিকঠাক থাকতে পারি। আর এই দেখো আমার গোলাপ গাছটাকে ফুলগুলো কেটে দেওয়ার পর আরও কি সুন্দর সুন্দর কুড়ি এসেছে। এটা আর একটা কোথায় দেখলাম কালকে, আর একটা কোথায় দেখলাম বেশ কুড়ি এসেছে গোলাপ গাছে, ওইটাই হবে হয়তো। এমনি তো দেখো খুব যে ইনভিটেশন পাই শত কপাল তো আমার নেই। ইনভিটেশন পেলে না তো আমার ক্ষেত্রে যেটা আমি কি খাবো না খাবো সেই সব নিয়ে আমার কিন্তু অত কিছু থাকে না। ঠিক আছে কিছু একটা করবে, কারণ আমি খুব বেশি খেতেও পারি না, খেতে ভালোবাসি ঠিক আছে, কিন্তু প্রচুর কিছু খেতে পারি না, তো সেই কারণে কি খাচ্ছি না খাচ্ছি এইটা নিয়ে আমার অতখানি এক্সাইটমেন্ট থাকে না। আমার ম্যাক্সিমাম যে এক্সাইটমেন্ট থাকে সেটা হচ্ছে আমি কেমন করে সাজবো, কীরকম লাগবে, আমাকে দেখতে ভালো লাগবে কিনা, লুকসটা ঠিকঠাক হবে কিনা, বা কোন জায়গায় কি ধরনের সাজলে ঠিকঠাক লাগে। সব জায়গায় তো আলাদা আলাদা করতে হয়, আমি মানে সব জায়গায় একই রকম সাজতে আবার চলে না, তো ভ্যারিয়েশন তো ডেফিনেটলি আছে। তো কোনটাতে কীরকম করবার, যেহেতু আমি মেকআপ যে খুব একটা ভালো পারি সেটা তো নয়, চেষ্টা করি করতে, তো সেই সব নিয়ে আমার করতে প্রচণ্ড ভালো লাগে। মানে আমি এই ব্যাপারটা নিয়ে মানে অল টাইম আমার মনে হয় সারা জীবন আমি এক্সাইটেড থাকবো মানে এইটা করতে, তো সেই রকমই। আর আজকে ভাবছি আমি যাই পিসিকে আর কি যে দিয়েছি আমার এগুলোকে অল্টার করতে, তো সেগুলো চলে আসছে। আজকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো যে আমি সেদিনকে সোদপুরে গেছিলাম যে কী কী কিনে নিয়ে এসেছি, সেগুলো সব ভাবছি আজকে ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই হচ্ছে কালকে আমার কিনে আনা শখের জুঁই ফুলের অবস্থা। গন্ধ তো এখনও আছে, সুন্দরই বেরোচ্ছে গন্ধ, কিন্তু ওই এক রাতের মধ্যে দেখো তার অবস্থা কি হয়ে গেছে। একটা রাত শুধু গেছে, কয়েকটা ঘন্টা গেছে, এই দিকটা তাও একটু ভালো আছে, কিন্তু এই দিকটার খুব খুব খারাপ অবস্থা হয়ে গেছে, কিন্তু এখনও ভীষণ সুন্দর গন্ধ আছে। তো থাক, আজকের দিনটা হয়তো রাখবো, বা আজকে রাতের দিকে হয়তো ফেলে দেবো, সারাদিনের পর আরও শুকিয়ে যাবে তখন ফেলে দেবো, আজকের দিনটা থাক। মা ওখানে রান্না বান্না শুরু করে দিয়েছে না, অলরেডি হাফ হয়েও গেছে না গো মা? আজকে একদম মাকে বলেছে হালকা করে কিছু রান্না করতে, কারণ কালকে প্রচুর হেভি খাওয়া হয়ে গেছে, মানে আমার জন্য হেভি খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে আজকে মাকে একদম হালকা করে রান্না করতে বলেছি। মা হালকা করে করবে তো? মাছের ঝোল, লেবু রাখবে, ব্যাস লেবু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর কিছু একটা আছে সেটাও, লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, বাস এই হচ্ছে আজকের খাবার। যখন খাবো সেটা তোমাদের দেখিয়েই দেবো। আর এদিকে আমার ভিডিওটাও আপলোড হয়ে গেছে। তুমি কি ল্যাপটপ বন্ধ করবে না? আমি করে দেবো। মায়ের এটা নতুন শখ হয়েছে একটা, মায়ের এখন কারেন্টলি ফেভারিট একটা শখ হয়েছে ল্যাপটপটাকে বন্ধ করা, তার ল্যাপটপ বন্ধ করতে হবে। ওই জন্য মা এখন ল্যাপটপ বন্ধ করে, আবার চলে এসেছে ল্যাপটপ বন্ধ করার জন্য, দেখা যাক পারে কিনা। হ্যাঁ পারবে হয়তো, করো বন্ধ করো, দেখে দেখে মা ল্যাপটপটাকে ধীরে সুস্থে বন্ধ করুক। করতে টাইম লাগবে, রোজই করে কিন্তু তারপরে ভুলেও যায়, এই হচ্ছে ব্যাপার। একবার আজকে কেটেছে, এবার দেখি। দেখো দেখি এবার পরের স্টেপ কোথায় যাবে। ব্যাস হয়ে গেল, প্রথমেই গোল করে দিল, প্রথম দিকটা ঠিক এলো, এসে গোল হয়ে গেল।
আরে আগে বাইরে ক্লিক করো, নাইলে হবে কি করে? মা থেকে থেকেই ঘেঁটে পেলো স্টার্ট কোনটা আর সার্চ কোনটা, এই দুটোকে ঘেঁটে পেলে গালি। ঠিক আছে, কাল থেকে আর এইটাতে দিতে হবে, কাল থেকে আর হবে, কাল থেকে আর হবে না, দেখা যাবে। এই যে কান ধরে বললাম, নাটক কিছু পারি করতে। ঘড়ির কাটা প্রায় 10টার দিকে, আমি তাড়াতাড়ি করে খেতেই বসে যাচ্ছি। আমি যে আমার কি বলো ওটার নাম, ব্লাউজটা অল্টারেশনে দিয়েছিলাম, সেই পিসির আসার কথা ছিল আজকে, তো সকালেই আসবে বলেছিল 9টা থেকে 9:30-র ভেতর, এখনো আসেনি, প্রায় 10টা বাজতে যায়। তো আমি ভাবলাম খেতেই বসে যাই, বেকার লেট করে লাভ নেই, কারণ যখন আসবে তখন আবার ওটাকে পরে দেখতে হবে, তো অনেক টাইম লেগে যাবে, তার থেকে মানুষ ধীরে সুস্থে খেয়ে নি। হ্যাঁ, মায়ের মাছের ঝোল ফুটছে, আর আমি ততক্ষণ বসে এইদিকে হচ্ছে লাউ দিয়ে খাওয়াটা শুরু করি, তারপর মাছের ঝোল দিয়ে খাবো। আর এর মধ্যে যদি পিসি এসে যায় 2 মিনিট বসবে, খেয়ে নিয়ে উঠে তারপর হচ্ছে আমি দেখে নেবো। ফাইনালি পিসি এসেছিল, আমি খেতে খেতেই এসেছিল, এসে আমার অল্টারেশনগুলো দিয়ে গেল। আর আমাকে দেখতেই পাচ্ছ, আমি সেই যে সেদিনকে যে কুর্তিটা বলছিলাম খুব টাইট, পরতে পারবো না, তো সেই কুর্তিটাও আবার অল্টার করে এনে দিল। তো আজকে আমি সেটা পরেই ফেললাম, মানে রেডি হব, সবে 10:30 বাজে, এই জাস্ট রেডি হব। তো ওই জন্য আমি এটা ট্রায়াল দেওয়ার জন্য পরেছিলাম, তো মা বললো তখন ঠিক হয়েই গেছে, তো এটা পরেই আজকে যা, নাহলে পরা হবে না। তো সেই কারণে এই কুর্তিটা পরবো। এইবার এইটার সঙ্গে লেগিংস খোঁজা হচ্ছে বিশাল টাফেস্ট একটা জব, যেটা আমাকে করতে হবে কদিন বাদে। আর যাই হোক, তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিই যে আমি কি কিনে এনেছি সোদপুর থেকে, বা নেক্সট যে ইনভিটেশন আছে তাতে কি করবো, চলো দেখাই। সেটা হচ্ছে এইটা, সেই সাদা ঢাকাই, যেটা আমি প্রচণ্ড পছন্দ করে কিনে এনেছি। খুব সিম্পলের উপর, খুব বেশি কাজ না, একদম সিম্পল ইয়েতে কিনেছি। আমার একটু সিম্পল জিনিসপত্র প্রচণ্ড ভালো লাগে। তো এই হচ্ছে পুরো অল ওভার ঢাকাইটাতে এরকম কাজ, আর এইটা হচ্ছে আঁচল পোর্শন। আর তার সাথে যেটা কিনেছি সেটা হচ্ছে এই ব্লাউজটা, দুর্ধর্ষ পছন্দ হয়েছে এই ব্লাউজটা আমার, আর এত ভালো লেগেছে ব্লাউজটা। এখন পরলাম, ভীষণ সুন্দর ফিটিংস হয়েছে, তো বেশ ভালো লেগেছে এই ব্লাউজটা। এটা সামনেটা আর পিঠটা এরকম। আই থিঙ্ক এখন হয়তো বুঝবে না, পুরো পরার পর তোমরা বুঝবে। আর এর সঙ্গে আমি একটা জুয়েলারিও কিনে এনেছি ফুল ম্যাচিং করে। আশা করছি পরশুদিন যেই সাজটা মানে সাজবো সেটা তোমাদের সকলের ভালো লাগবে। ইভেন সকলের বলছি কেন, আমার নিজের ভাল লাগবে। আমি মেনলি একটু সাজগোজ করি, একটু ভালো লাগে, নিজের ভাল লাগে, তো সেই কারণে। তো যাই হোক, এবার 5টা মিনিট একটু বসি, তখন থেকে মানে খেয়ে উঠে থেকে ছুটে বেড়াচ্ছি, তো একটু 5 মিনিট বসে নিয়ে তারপরে রেডি হব। হাফ রেডি হয়ে গেছি, মুখটা করবো, আমি রেডি হয়ে তোমার আশায় বসে আছি। কি প্যান্ট করবো লেগিংস বুঝতে পারছি না, এর সঙ্গে একটা কিছু বার করে দাও। নিজেই তো বুঝতে পারছি না, কালো ভালো লাগবে না মনে হচ্ছে, না মনে হচ্ছে না কালো যাবে, সাদা তো যাবেই না, ঘিয়েটাও হবে না আমার না মনে হচ্ছে। এই কালারের কোনো লেগিংস যদি কেনা যায় তাহলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, পাবো না নাকি এই কালারের কোনো একটা ক্রিম কালারের কোনো যদি কিছু কেনা যায়, ক্রিমের থেকে একটু মানে ওই পিচ কালার, হালকা পিচ কালারের লেগিংস ভালো লাগবে এটার সাথে মনে হচ্ছে। কালোই দাও, আর কি পরবো। বেরিয়ে পড়েছি, একটু লেট হলো। টানো 2 মিনিট একটুখানি লেট হয়ে গেল এই লেগিংসের খুঁজতে, কোন লেগিংস পরবো, কি পরবো না পরবো। তারপরে কাকু ফোন করলো, কাকু আসতে পারবে না, তার রিক্সা খারাপ হয়েছে। চলো আবার সেই তথাকথিত প্রসেস, রিক্সা খোঁজা। রাস্তা পুরো শুনশান, রাস্তাঘাটে কোনো লোক নেই। হয়ে গেল, আজকে আবার দেরি হবে। ও আর বাড়ি না, ওই দূরে একটা রিক্সা আসছে কিনা কি জানি, একটা রিক্সাই তো মনে হচ্ছে দূরে যেটা আসছে, দেখা যাক। হ্যাঁ চলে এসেছি বাড়িতে। সপ্তাহের প্রথম দিন কাটলো। আমার এখান দিয়ে উঠতে অন্ধকারটাতে এত ভয় লাগে না, মনে হয় এই বুঝি বেড়াল আছে, সেই দিনকার পর থেকে। খুব বসিয়েছ, গন্ধ পাচ্ছি, বাটারের গন্ধ বেরোচ্ছে।
বাটারের মধ্যে রসুন পড়লে হ্যাঁ, বাটারের মধ্যে রসুন পড়লে ভীষণ সুন্দর গন্ধটা বেরোয়, ভালো লাগে গন্ধটা সুপের। কালকে মাটন খাওয়া হয়ে গেছে, তাই জন্য আজকে স্যুপ, আর অন্য কিছু খাবো না। সকালে ভাতও খেয়েছি পাতলা একদম, রাতেও তাই হালকা খাবার। বিকেলবেলা না কি মেঘ করে এলো, ভাবলাম বৃষ্টি টিষ্টি হবে হয়তো। হ্যাঁ, কিচ্ছু হলো না, মেঘ আবার কেটে চলে গেল। ওই 4-5 হবে, এখনো মেঘ আছে, কিচ্ছু হলো না। হ্যাঁ, একটু বসি। যেহেতু বহুদিন স্কিন কেয়ার করা হয়নি, তাই প্যাক মেখে একেবারে ঘরের মধ্যে চলে এলাম। কেন বলো তো, এসিতে না প্যাক তাড়াতাড়ি টেনে নেয়, আর গরমে এতক্ষণ ধরে বসে থাকার এনার্জি আমার নেই। আমি মুখে প্যাক মেখে বসে আছি, আর বাবা আর মা এদিকে দুজনে শুয়ে শুয়ে গল্প করছে। আমি শুধু শুনছি, শ্রোতার কাজ করছি, আর ওরা দুজনেই মনের মতন বকে চলেছে। ফ্রেশ হয়ে আমি এখন হচ্ছে খেতে বসে পড়েছি, মুখ টুক ক্লিন করে একদম স্কিন কেয়ার কমপ্লিট করে আমি খেতে বসে পড়েছি। আর আমার সামনের চুলগুলো যখন এইটুকুনি থাকে না, কেমন যেন মনে হয় আমার চুলগুলো হয়তো এইটুকুনি, পিছনেরটা যতক্ষণ না সামনে আনি ততক্ষণ এরকম লাগে, মনে হয় ছোট্ট চুল। ভুলভাল কিছু হাত ফেলে দিচ্ছি টিভিতে, চোখে দেখতে পাই না, কি বন্ধ হয়ে গেছে। আর আজকে ডিনারে রয়েছে স্যুপ, তোমাদেরকে যেরকম বললাম স্যুপ খাবো। আর আমার উল্টো পিঠে মা বসে রয়েছে, খাচ্ছে স্যুপ ঠিকই, কিন্তু ইউটিউবে ভিডিও দেখছিলাম হচ্ছে খাবার দাবার ভিডিও, ভালো ভালো মাটন বিরিয়ানি এইসব খাওয়ার। মানে আমারটা হয়, আমি যখন করে ডায়েটে থাকি না তখন করেই দেখো ইউটিউবের ভিডিওগুলো আসে, দেখো সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথায় কত সেই সবের ভিডিওগুলোই আমার চোখের সামনে আসে। এআইও বুঝে গেছে যে আমি কি প্যাটার্নের পাবলিক। হ্যাঁ, যাই হোক, আমি খাই আর মানে খেতে থাকি আর দেখতে থাকি। আর মায়ের কিন্তু রাতের মেনু অন্যরকম রয়েছে, মা যখন খাবে সেটা তোমাদেরকে আবার তখন দেখাবো। মা এখন মায়ের ডিনার নিয়ে চলে এসেছে, মা এখন ডিনার করবে। আর মা দেখো, টিভির দিকে দেখো, দেখেছি আমি, কি বলো তো, আরে দেখলেই তো না মন দিয়ে দেখো। আমি জানবো বলছি, এমনি করে বলছো কেন? আমার ভালো লাগে না, তারপরে সব সময় একে এরকম করে বলতে আছে না। মানে তুমি এরকম দেখলেই রেগে যাও কেন? দেখলেই তেলে বেগুনে জলার মতন জলে, মা একেবারে সহ্য করতে পারে। আরে বাচ্চা তো এটা, আর এটা কার্টুনটা দেখো, ঠিক আছে দেখবেই না, দেখবেই না। কি খাচ্ছ তাহলে আজকে ডিনারে সেটা বলো। চাউমিন আজকে মা খাচ্ছে চাউমিন। এটা কি ডিম দাওনি? সস দেব, ডিম দাওনি, দেখাই না, পেঁয়াজ টেঁয়াজ কিচ্ছু দাওনি, পুরো নিরামিষ, হ্যাঁ গোলমরিচ, শুধু গোলমরিচ দিয়ে করেছে, না কোনো সস দিয়েছে না কিচ্ছু দিয়েছে। এই লালটা কিসের জন্য হলো মা? বিট, এই যে লাল লাল হয়েছে বিটের জন্য। হ্যাঁ, ও, মা দিয়ে চাউমিন খাচ্ছে, বাবাও চাউমিনই খেয়েছে, ফুললি ভেজ, না পেঁয়াজ না ডিম না কিছু, একেবারে ভেজ, ইভেন কোনো সসও দেয়নি। বলছে শুধুমাত্র গোলমরিচ দিয়েছো না, শুধু গোলমরিচ দিয়ে করেছে। সেই পুচকুবেলার টিফিনে যেরকম চাউমিন খেতাম বাচ্চাবেলা, তো সেই চাউমিন মা আজকে বানিয়েছে খাওয়ার জন্য। এইটা জিভ আটকে গেছে কি করে। মা আমাকে অফার করছে, খাবি? মায়ের এই লোভের জন্য আমার যে কনসেন্ট্রেশনটা সেটা ব্রেক হয়, ওইটা খাবার লোভ দেখাচ্ছে। আরো কমো, দুটো সুতো দাও। আরে যে সুতোগুলো উঠে যাচ্ছে, সুতো খেতে পারবে ভালো, নট ব্যাড। তবে আমি পার্সোনালি একটু ভর্তি করে ডিম হবে, একটু বেশি করে পেঁয়াজ হবে, এই দিয়ে চাউমিন খেতে প্রচণ্ড পছন্দ, বেশি করে সস হবে, সেই সব দিয়ে আমি একটু চাউমিন খেতে ভালোবাসি। বহুত দিন হয়ে গেছে ওইভাবে কোনো চাউমিনই খাইনি। তবে হ্যাঁ হ্যাঁ খাই না, ওই ইচ্ছা যে পরশু দিনে একটা ইনভিটেশন আছে, তো সেইটা মিটে গেলে তারপর এবার ধীরে ধীরে ওজনটাকে, ওয়েটটা ঠিকঠাক হয়ে গেলে এবার ধীরে ধীরে টুকিটাকি সপ্তাহে একদিন করে একটু ভুলভাল কিছু খাবো, ইচ্ছা আছে। আমার গোটা সোমবারের সারাটা দিন ভীষণ সাধারণ, ভীষণ সিম্পলভাবে কাটানো। প্রতিদিন যেরকমভাবে কাটাই সেরকমভাবেই কাটিয়েছি, বাট আজকের এক ভিডিওতে তোমাদের সঙ্গে আমার মনের খুব কাছাকাছি, মনের খুব পছন্দের একটা বিষয় শেয়ার করতে পেরেছি। সেটা হচ্ছে বহুত দিন ধরে, বহুত দিন বলবো না, বহু বছর ধরে ইভেন আমার উইশ লিস্টে একটা মানে একটা
শাড়ি ছিল যেটা আমার কেনা হয়ে উঠছিল না, মানে সামহাও কিছু করেই কেনা হয়ে উঠছিল না, কিছু না কিছু হয়ে যাচ্ছিল। কখনো ভেবেছিলাম এই অকেশনে পরবো, কখনো ভেবেছিলাম ওই অকেশনে পরবো, কখনো ভেবেছিলাম হয়তো অষ্টমীর অঞ্জলিতে পরবো, কখনো ভেবেছিলাম অফিসের বিশ্বকর্মা পুজোয় পরবো, মানে বহুত দিন। এইটা আমার ধরো মোটামুটি এটা আমার উইশ লিস্টে রয়েছে কলেজ লাইফ থেকে। তো বাট কখনোই আমার কেনা হয়ে উঠছিল না, কিছু না কিছুভাবে ফাইনালি আমি আমার উইশ লিস্টে থাকা একটা জিনিস কিনেছি, নিজের জন্য নিজে কিনেছি। আমি ভীষণ হ্যাপি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আমি কেনার দিন থেকে ভাবছিলাম কবে শেয়ার করবো, বাট হচ্ছিল না করা। সামাও ছোট্ট করে মিনি ব্লগটাতে একটু দিয়েছিলাম, তো তোমরা যারা দেখে বুঝেই গেছো। বাট আজকে তোমাদের ফাইনালি আমি শেয়ার করে দিলাম যে আমার উইশ লিস্টে থাকা কী জিনিসটা আমি কিনেছি। বহু বছর ধরে পেন্ডিং এই জিনিসটা, তো এইটা নিয়ে মানে রীতিমতন রেডি হওয়ার জন্য আমি একদম ইগারলি ওয়েট করে রয়েছি, কবে আমি রেডি হব, কবে সুন্দর করে সাজবো, কবে সেই দিনটা আসবে। এইটার জন্য কিছুই না, ওই যে সাজগোজটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট, একটু নিজেকে সুন্দর রাখা, একটু প্রেজেন্টেবল রাখা, এটা আমি প্রচণ্ড পছন্দ করি। তো যাই হোক, এই হলো। তো ভিডিও শেষেও আমি আমার খুশিটা তোমাদেরকে জানিয়ে দিলাম, শুরুতেও খুশিটা জানিয়েছিলাম, ইভেন শেষেও জানিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার সারাটা দিন। প্লিজ যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। আর তোমরা প্লিজ দেখতে থেকো যে আমি আমার এই শখের জিনিসটা পরে কীরকমভাবে সাজছি, আমাকে কেমন লাগছে, আদৌ ভালো লাগছে কিনা ডেফিনেটলি জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে প্রচুর ম্যাটার করে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।